আপনার ভালোবাসার মানুষ, আপনার মনের মানুষ যত দূরেই থাকুক না কেন, সে আপনার কাছে ছুটে চলে আসবে। সে আপনার জন্য পাগল দিওয়ানা হয়ে যাবে। শুধু আপনি তার ফটোর উপরে ইয়া ওয়াদুদ এটি পাঠ করুন, ইনশাআল্লাহ আপনার মনের মানুষ, আপনার ভালোবাসার মানুষ সে যত দূরেই থাকুক না কেন আপনার কাছে ছুটে চলে আসবে, আপনার সঙ্গে যোগাযোগ করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর অশেষ রহমতে, দয়াতে, মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মধ্যে মনের মানুষকে ফিরিয়ে আনার, মনের মানুষকে কাছে পাওয়ার এমনই একটি পাওয়ারফুল ও শক্তিশালী পরীক্ষিত আল্লাহ তাবারক তাআলার গুণবাচক নামের আমল শেয়ার করব। শুধু আপনারা আপনার মনের মানুষের উপর ফটোর উপরে ইয়া ওয়াদুদ পাঠ করবেন, ইনশাআল্লাহ আপনার মনের মানুষ, আপনার ভালোবাসার মানুষ সে যত দূরেই থাকুক না কেন সে আপনার কাছে ছুটে আসবে। সে আপনার জন্য দিওয়ানা হয়ে যাবে। সে আপনার সঙ্গে যোগাযোগ করতে বাধ্য হয়ে যাবে। সম্মানিত শ্রোতাবিন্দু, এই আমলটি কিভাবে করবেন বা কী নিয়মে করবেন সেটি নিয়ে আমি আরও বিস্তারিতভাবে আলোচনা করব। তার জন্য ভিডিওকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটিকে দেখবেন এবং আমি যেই নিয়মে যেইভাবে আপনাদেরকে বলে দেব ঠিক সেই নিয়মে সেইভাবে আপনি যদি করেন, ইনশাআল্লাহ আপনার মনের মানুষ, আপনার ভালোবাসার মানুষ আপনার কাছে ছুটে আসবে। সম্মানিত শ্রোতাবিন্দু, অনেকজন আমাকে কমেন্ট করেছেন যে হুজুর আমার মনের মানুষ অর্থাৎ আমার স্বামী সে আমাকে ছেড়ে অনেক দিন যাবৎ কোথায় আছে, কি করে আমি কিছুই জানি। অনেক আমার ভাইরা রয়েছে তারা ফোন করে, হুজুর আমার স্ত্রী আমার লগে আর যোগাযোগ করে না, আমার সঙ্গে আর সম্পর্ক করে না, আমার সঙ্গে ফোনে আর কোনো রকমের সম্পর্ক করে না, আমাকে ব্লক করে দিয়েছে, আমার ছেলে মেয়ে রয়েছে, অনেক মানুষ রয়েছে, অনেক সমস্যা নিয়ে আমাকে ফোন দেয়। তো সম্মানিত শ্রোতাবিন্দু, আপনারও যদি এরকম সমস্যার আপনি সম্মুখীন হন, আপনার মনের মানুষ, আপনার ভালো মানুষ আপনাকে ধোঁকা দিচ্ছে, আপনাকে ছেড়ে চলে গেছে, আপনাকে ইগনোর করছে, তখন আপনি আমার প্রতি না আল্লাহ তাবারক তাআলার জাতের প্রতি ইয়াকিন, ভরসা, বিশ্বাস রেখে নেক নিয়ত করে, নেক উদ্দেশ্য নিয়ে আপনি এই আজকের আমলটি প্রয়োগ করবেন। ইনশাআল্লাহ আপনার মনের মানুষ, আপনার ভালোবাসার মানুষ যত দূরেই চলে যাক না কেন, যেখানেই থাকুক না কেন, সে আপনার কাছে আসতে বাধ্য হয়ে যাবে। সে আপনার জন্য ছটফট করবে, সে আপনার দিওয়ানা হয়ে যাবে, আপনার জন্য পাগল হয়ে যাবে। সম্মানিত শ্রোতাবিন্দু, এই আমলটি কিভাবে করবেন সেটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড ভিডিওগুলি আপনি দেখতে চান, শিখতে চান, তাহলে অবশ্যই এই আল্লাহ মহান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখুন, যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেব আপনার মোবাইলে একটা নোটিফিকেশান পৌঁছে যাবে, যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলো দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন। তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কিভাবে করবেন। সম্মানিত শ্রোতাবিন্দু, আমলটি করার জন্য আপনাকে সর্বপ্রথম আপনি আপনার ব্যক্তিত্ব হিসেবে আপনার সামর্থ্য অনুযায়ী আপনি কিছু সাদকা করবেন গরিব ও মিসকিনকে, অথবা আপনার এলাকায় বা আপনার আশেপাশে থাকা কোনো এতিমখানায় আপনি আপনার সামর্থ্য অনুযায়ী আপনি আপনার ব্যক্তিত্ব হিসেবে কিছু সাদকা করে দিবেন। আপনার সাদকা দিয়া যদি কমপ্লিট হয়ে যায়, আপনার সাদকা দিয়া যদি সম্পূর্ণ হয়ে যায়, আপনি যে কোনো দিন এই আমলটি করতে পারেন। সম্মানিত শ্রোতাবিন্দু, এই আমলটা দুইভাবে করা যেতে পারে। একটা হচ্ছে আপনার স্বামী অথবা আপনার স্ত্রী যদি বধ হয়, অথবা আপনি যদি চান আপনার স্ত্রী অথবা আপনার স্বামী আপনাকে প্রচুর প্রচুর পরিমাণে আপনাকে ভালোবাসে, তাহলে আপনি চিনির উপরে, চিনি বুঝেন তো, সাকার, চিনির উপরে আপনি পাক পবিত্র অবস্থায়, পাক পবিত্র লেবাস পরিধান করে ওজোর সই কিবলার দিকে মুখ করে 960 বার, 916 টাইম, 960 বার আপনি ইয়া ওয়াদুদ 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 907 বার পাঠ করবেন। আউয়াল ও আখির 3 বার করে যে কোনো দরুদে পাক পড়ে
আপনি চিনিতে ফু দিয়ে সেই চিনিটা আপনি যদি আপনার মনের মানুষকে, আপনার ভালোবাসার মানুষকে খাইয়ে দিতে পারেন, ইনশাআল্লাহ সে আপনাকে ছেড়ে কোথাও থাকতে পারবে না, সে আপনাকে ছেড়ে অন্য কারোর সঙ্গে সম্পর্ক করতে পারবে না, সে আপনাকে ছাড়া অন্য কাউকেই ভালোবাসবে না। সম্মানিত শ্রোতাবিন্দু, আর যদি সে আপনার কাছে না থাকে, সে যদি কোনো প্রবাসে থাকে, দূরে থাকে, অন্য কোনো জায়গায় থাকে, আপনাকে তার একটা ফটো সংগ্রহ করতে হবে। তার একটা ছোট সাইজের বা যেমন পারবেন আপনি একটা ফটো নেবেন। ফটো নিয়ে সেম ওই নিয়মই আপনি পাক পবিত্র অবস্থায় সাদকা দেওয়ার পর পাক পবিত্র অবস্থায় পাক পবিত্র লেবাস পরিধান করে উজুর সহিত আল্লাহ তাবারক তাআলার জাতের প্রতি ইয়াকিন ভরসা বিশ্বাস রেখে নেক নিয়ত করে আপনি ফটোকে ডান হাতে নিয়ে আপনি ফটোর দিকে তাকিয়ে তাকিয়ে 960 বার, অনলি 916 টাইম, কেবলমাত্র 960 বার ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু এটা আপনারা পড়বেন। প্রথম ও শেষে 3 বার যে কোনো দরুদে পাক পড়ে আপনি ফটোটাতে এভাবে ফু দিয়ে দেবেন। ইনশাআল্লাহ আপনার মনের মানুষ, আপনার ভালোবাসার মানুষ যত দূরেই থাকুক না কেন, আপনার জন্য দিওয়ানা হয়ে যাবে, আপনার কাছে ছুটে চলে আসবে, আপনার লগে খুব দ্রুত যোগাযোগ করতে চাইবে, আপনাকে ছাড়া তার মন ভালো লাগবে না। তো সম্মানিত শ্রোতাবিন্দু, আপনি যদি এই আমলটি করতে চান তাহলে আপনি কমেন্ট সেকশনে একটা নবীর মহব্বতে, নবীর ভালোবাসা নিয়ে একটা দরুদে পাক লিখে দিন, তাহলে আমার তরফ থেকে ফুলভাবে এজাজত হয়ে যাবে। আপনাকে নতুন করে কমেন্ট সেকশনে এজাজত দেন, অনুমতি দেন, পারমিশন দেন বলার কোনো প্রয়োজন নেই। আপনি জাস্ট কমেন্ট সেকশনে একটা যে কোনো দরুদে পাক লিখে দিবেন, আমার তরফ থেকে ফুলভাবে অনুমতি, এজাজত, পারমিশন সব দিয়ে দিলাম। যেনারাই আমার ভিউয়ার্স, যেনারাই আমার সাবস্ক্রাইবার, সকলকেই আমি এজাজত দিচ্ছি। নেক নিয়ত নিয়ে, নেক উদ্দেশ্য নিয়ে আপনি করবেন, ইনশাআল্লাহ হাতে নাতে আপনি ফল দেখতে পাবেন। তো সম্মানিত শ্রোতাবিন্দু, একটাই মাথায় রাখবেন, নেক নিয়ত করে আল্লাহ তাবারক তাআলার জাতের প্রতি বিশ্বাস রেখে, ভরসা রেখে আপনি যদি এই আমলটি করেন, অর্থাৎ ইয়া ওয়াদুদুর আমলটি যদি আপনি প্রয়োগ করেন বা এই আমলটি যদি আপনি করেন, ইনশাআল্লাহ আপনার ভালোবাসার মানুষ, আপনার মনের মানুষ আপনার জন্য দিওয়ানা হয়ে যাবে, আপনার জন্য পাগল হয়ে যাবে। তো যাই হোক, আশা করি ভিডিওটা আজকে আপনাদেরকে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, অন্যদের মধ্যে শেয়ার করে দিবেন, এবং আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড ভিডিওগুলি আপনি দেখতে চান, নিয়মিত শিখতে চান, তাহলে অবশ্যই এই আল্লাহ মহান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন। আজকের ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করে দিলাম। আবারও দেখা হবে একটি নতুন ভিডিওর সঙ্গে। আল্লাহ হাফিজ।